একের রক্তে অন্যের জীবন, রক্তই হোক আত্মার বাঁধন। স্বামীজির সেই কথাকে পাথেয় করে আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে স্বেচ্ছায় রক্তদান শিবির হচ্ছে এবং দেখতে পাচ্ছেন এই মুহূর্তে আমরা দেখতে পাচ্ছি দুটি শীততাপ নিয়ন্ত্রিত বাসের মধ্যে সেই রক্ত সংগ্রহ করা হচ্ছে। মূলত লায়ন্স ক্লাব এবং রাজ্য সরকারের যে এসি বাস রয়েছে সেখানেই দেখা যাচ্ছে এই রক্ত সংগ্রহ করা হচ্ছে। চিকিৎসকরা রয়েছেন, প্রথমে প্রাথমিক চিকিৎসা এখানে দেখে নেওয়া হচ্ছে এবং তাদের শরীর স্বাস্থ্য ঠিক থাকলে তারপর সেখান থেকে যারা রক্ত দেবেন তারা যাচ্ছেন একেবারে রক্তদান যেখানে হচ্ছে সেখানে গিয়ে রক্ত তারা দিচ্ছেন। এই গরমে রক্তের চাহিদার কথা মাথায় রেখে যে রক্তদান শিবির করছে কী কারণে কয়েকটি? দেখুন, রাজ্যে 4 তারিখ দুপুর 12টার পর থেকে যখন থেকে আমাদের সরকার গঠন হয়েছে আমরা মানুষের কাজ করার জন্য প্রস্তুত, আর আমাদের দায়িত্ব বেড়ে গেছে। আমাদের রাজ্যের সভাপতি শ্রমিক ভট্টাচার্য মহাশয় এবং ডাক্তার ইন্দ্রনীল খা আমাদের যুব মোর্চার অভিভাবক, আমাদের নেতা, ওনার নির্দেশে সরকার গঠন করার সঙ্গে সঙ্গে যে সরকার পশ্চিমবাংলার যে সমস্ত জিনিসগুলো কমই আছে, যেমন রক্ত সংগ্রহ করতে হবে, রাজ্য আমাদের বলেছে, আমরা সেই কথার নির্দেশ মেনেই আমরা এই কর্মসূচিটা পালন করছি এবং শান্তিনির সমস্ত যুব সমাজ আজকে আপনার ক্যামেরার মধ্যে বন্দী, তারা এসে রক্ত এখানে দিচ্ছে আর রক্ত সংগ্রহ করে মানুষের সেবা করার আমাদের উদ্দেশ্য, সেই কাজ আমরা করে যাচ্ছি। বিভিন্ন এলাকার বিধায়করা এসে উৎসাহ দিল সবাইকে। একদমই, আপনি দেখেছেন বিভিন্ন বিধানসভা থেকে বিধায়করা এসে প্রত্যেক আমাদের কর্মীর পাশে দাঁড়িয়েছেন, আমাদের পাশে দাঁড়িয়েছেন এবং আমাদের উৎসাহ দিয়েছেন যে আপনারা এইভাবে এগিয়ে যান, আমরা আপনাদের পাশে আছি। এবং এটাই হচ্ছে ভারতীয় জনতা পার্টি। ভারতীয় জনতা পার্টি সরকার গঠনের পর আপনি কোথাও কোনো সন্ত্রাসের কোনো কথা শুনতে পাবেন না, কিন্তু যদি তার পরিপ্রেক্ষিতে আমরা যেটা দেখেছি 2021-এর পর যে তৃণমূল যেভাবে সন্ত্রাস চালিয়েছিল পশ্চিমবাংলায়, তার পরিপ্রেক্ষিতে যদি আপনি দেখেন পশ্চিমবাংলায় একটাও সন্ত্রাস হয়নি। এটাই প্রমাণ করে তৃণমূল কংগ্রেস আর ভারতীয় জনতার মধ্যে যে তফাৎ রয়েছে সে তফাৎ কিন্তু আমরা রাখতে পেরেছি। রক্ত আমাদের প্রায় 200 লোকের টার্গেট রয়েছে, আমরা প্রায় কাছাকাছি পৌঁছে গেছি। আশা করি সন্ধ্যে 4টের মধ্যে আমাদের 200 টার্গেট পুরো হয়ে যাবে। এবং আজকের যে অনুষ্ঠান সেখানে যেমন শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার যারা কার্যকর্তা, স্থানীয় যারা মণ্ডলের সভাপতি এবং যারা জেলার নেতারা তারা যেমন ছিলেন, তার পাশাপাশি বিভিন্ন বিধানসভার বিধায়করা এসেছিলেন। উত্তরপাড়ার বিধানসভার বিধায়ক দীপাঞ্জন চক্রবর্তী, শ্রীরামপুরের বিধায়ক ভাস্কর ভট্টাচার্য, আমতার বিধায়ক এসেছিলেন। প্রত্যেকেই কিন্তু এই যে উদ্যোগ, সেই উদ্যোগকে তারা সাধুবাদ জানিয়েছে। কি বলবেন, গরমের চাহিদা, সেখানে রক্তের চাহিদা রয়েছে, গরমের মধ্যে রক্তদান করছে যুব মোর্চার ছেলেরা, আপনারা উৎসাহিত করতে এসেছেন। এর থেকে ভালো কাজ তো আর হয় না, সে যেই করুক। ভারতীয় জনতা যুব মোর্চা করছে আমাদের গর্বের ব্যাপার। কিন্তু আমি বলি, মানে রাজনৈতিক দল নির্বিশেষে, দেখুন রাজনৈতিক লড়াই চলতে থাকবে, সব আলাদা ব্যাপার। রক্তদানটা আমাদের করতে হবে। শিক্ষাদান আর রক্তদান, এর থেকে বড় দান হয় না পৃথিবীতে। এটা খুবই ভালো, আমি এদের সাফল্য কামনা করি। তার জন্য আমি অত দূর থেকে ছুটে এসেছি। আমাকে অনেকে বলেছে জানে ও তো চণ্ডীতলা বিধানসভার আন্ডারে, আপনি তো উত্তরপাড়া আনলে, এখানে আমি ভোট আনতে আসি। এত ভালো একটা উদ্যোগ নিশ্চয়ই থাকবে, তাই এসেছি। গরমের যেভাবে রক্তের চাহিদা, সেই চাহিদার কথা মাথায় রেখে ভারতীয় জনতা পার্টি যে উদ্যোগ নিয়েছে, কি বলবেন? এটা খুবই সুন্দর উদ্যোগ এবং মানুষের কাজে যেটা লাগে, যেটা দরকার এখন, বিভিন্ন ব্লাড ব্যাংকে রক্ত প্রতুলতা সেটা কমে গেছে। তাই ভারতীয় জনতা পার্টির পক্ষ থেকে আমাদের এখানে ডানকুনি যুব মোর্চা, তাদেরকে আমি অসংখ্য ধন্যবাদ জানাই এই কাজের জন্যে। আজকে আমাদের এইভাবেই মানুষের পাশে থেকে বার্তা দিতে হবে যে এই সরকার মানুষের সরকার, মানুষের জন্যে সরকার। আজকে যে ইয়াং জেনারেশন এখানে ব্লাড দিতে আসছে, একদিন আমরাও এইভাবে দিয়েছি, সুতরাং পরম্পরা যাতে এটা চলতে থাকে। এবং আমি এটাও আশা করব ব্লাড ব্যাংকের কাছে যে এই ব্লাড যেগুলো কালেক্ট হচ্ছে সেগুলো সঠিকভাবে যাতে ওর যে ট্রান্সফিউশন বলুন বা আদার যে কাজগুলো সেটাকে সেপারেট করা, অন্যান্য যে টেকনিক্যাল ব্যাপারগুলো আছে সেগুলোও যাতে ঠিক মতন হয়, যাতে এই ব্লাডগুলো নষ্ট না হয়। এর আগে আমরা জানি অনেক ব্লাড আমরা মানিকতলা ব্লাড ব্যাংকে গিয়ে দেখেছি নষ্ট হতে, তো সেটা যাতে না হয় সেটাও আমি তাদের কাছে অনুরোধ করব ভালো করে দেখার জন্য। এবং সর্বোপরি যে মেডিকেল কলেজের এত সুন্দর ব্যবস্থা, এই ব্যবস্থাটাকেও আমি খুব কুর্নিশ জানাই। এই ব্যবস্থা আমরা আগামী দিনে আরও যাতে বাড়ে, এই ধরনের ভ্যান যাতে আরও তৈরি করতে পারি আমরা আমাদের সরকারের পক্ষ থেকে, যাতে গরমকালে ব্লাড দিতে সুবিধা হয়, সেটাও আমরা আগামী দিনে দেখব। আপনারা বলছিলেন যে কারখানায় রক্ত তৈরি হয় না, সেক্ষেত্রে মানুষ অবশ্যই এগিয়ে আসতো। এই একটাই জিনিস, যেটা কোটিপতি লোক হয়েও তাকে আরেকজনের উপর নির্ভর করতে হয়, একজন গরিব মানুষের সঙ্গেও তাকে সম্পর্ক রাখতে হয়, তো এটা তো মহৎ দান একটা। প্রবল গরম, তা সত্ত্বেও
আজকে স্বাস্থ্য ব্যবস্থার উন্নতির জন্য, স্বাস্থ্য ব্যবস্থাকে সাপোর্ট দেওয়ার জন্য আজকে হুগলি জেলা যুব মোর্চার পক্ষ থেকে রক্তদান শিবির এই এসি বাসে এখানে হচ্ছে এবং ধীরে ধীরে যুব কার্যকর্তারা এসে রক্ত দিচ্ছে, মানুষের পাশে দাঁড়াচ্ছে। এর থেকে বড় পাওয়ার আর কিছু নেই। দেখুন, যুব মোর্চার কাজই হলো সামাজিকভাবে আমাদের এখন অনেক বড় দায়িত্ব। ক্ষমতার পালাবদল এসছে এবং যুব মোর্চা সেই পালাবদলের সঙ্গে খুব সুন্দরভাবে কাজ করছে। এবং সবথেকে বড় কথা যে আমাদের রাজ্য জুড়ে যে অভিনন্দন যাত্রা আমাদের সম্মানীয় রাজ্যপাল বলেছে, তারা কিন্তু সেটা করার সঙ্গে সঙ্গে এই যে রক্ত সচেতনতা বাড়ানোর জন্য মানুষের রক্তের যে গভীর সংকট আছে সেখান থেকে মানুষের পাশে দাঁড়ানোর এই যে প্রয়াস এই গরমের সময়ও, এটা বিশাল বড় দায়িত্ব, সামাজিক দায়িত্ব। এবং এই দায়িত্বের জন্য আমি এখানকার জেলা সভাপতি ভাই শুভকে কুর্নিশ জানাই এবং তার সঙ্গে যারা আমাদের যুব মোর্চার পদাধিকারী আছে, কর্মী আছে, তাদের প্রত্যেককে অভিনন্দন জানাই যে তারা এইরকম সামাজিক কাজেই যেন আগে জুড়ে থাকে। কারণ এর মাধ্যমে কিন্তু আমরা সমাজের কাছে একটা বার্তা দিতে পারবো যে যুব মোর্চা মানে মানুষের পাশে দাঁড়ানো, যুব মোর্চা মানে সংকটে রক্ত দেওয়া, যুব মোর্চা মানে যে কোনো বিপদে মানুষকে উদ্ধার করা, এটাই কাজ হবে যুব মোর্চা। এবং আমি যুব মোর্চার রাজ্যের পদাধিকারী হিসাবে বলতে পারি, যুব মোর্চার এই কাজ কিন্তু আগামী দিনে আমাদেরকে খুব গর্বিত করেছে যে এরকম জেলা স্তরে এরকম কার্যক্রমগুলো চলছে। ব্যাপারটা আমরা আগে যে প্রাক্তন শাসকদল দেখেছিলাম, চমকানো টাকা তোলাবাজ এইসব দেখেছিলাম, কিন্তু আপনারা যুব মোর্চা সেই জায়গাটা কতটা মজবুত করতে পারবেন? দেখুন, আগে যুব হয়তো বয়স শুরু হতো ওদের 50, 55, 60 বছরে। আমাদের একটা যুব নির্দিষ্ট বয়স বেঁধে দেওয়া হয়েছে, 40 বছরের মধ্যে আমাদের যুব মোর্চাকে রাখতে হবে। তার থেকেও বড় কথা হচ্ছে যুব মোর্চার মাধ্যমে যে আগে যে ব্যাপার ছিল যে মানুষকে ধমকার, তোলাবাজি, মানুষের নাগরিক অধিকার হরণ করা, কারো ঘর দখল করে না, এটা ছিল ওদের যুবর যে তৃণমূল যুব সংগঠনের কাজ। কিন্তু সেখান থেকে বেরিয়ে যুব শক্তি মানে রাষ্ট্রশক্তি, সেটাকে প্রতিপন্ন করাই হচ্ছে আমাদের মূল লক্ষ্য হবে। কারণ পশ্চিমবঙ্গে যুব সমাজের মেধার অভাব নেই এবং সেই মেধাকে যাতে সঠিকভাবে সঠিক রূপে পরিলক্ষিত করা যায়, সেটাই হবে আমাদের সরকারের নতুন প্রয়াস এবং তার জন্যই আমরা কাজ করব। কারণ যুব সমাজ যদি কাজ পায়, যুব সমাজ যদি করে, তাদেরকে তোলাবাজি করবার জায়গা মানে করতে হয় না। তো সেই জায়গা থেকে যে যুব সমাজকে নতুনভাবে নতুন রূপে পশ্চিমবঙ্গের যুব আগামী দিনে ভারতকে একটা পথ দেখাতে পারে, সেই ক্ষমতায় নিয়ে আসা হচ্ছে আগামী দিনে আমাদের লক্ষ্য। এবং সেটা আমাদের সম্মানীয় মুখ্যমন্ত্রী শুভেন্দু অধিকারী মহাশয়ের নেতৃত্বে এখানকার যুব সমাজ সঠিক লক্ষ্যেই পরিলক্ষিত হবে। মূলত তাদের যেটা বক্তব্য যে গরমে যেভাবে রক্তের চাহিদা রয়েছে সেই কথা মাথায় রেখেই যে উদ্যোগ যুব মোর্চা নিয়েছে সেটা যথেষ্ট সাধুবাদযোগ্য এবং এভাবেই শুধুমাত্র রাজনীতি করার জন্যই রাজনৈতিক দলের ভূমিকা থাকা উচিত নয়, সামাজিক ক্ষেত্রেও রাজনৈতিক দলের একটা গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করা উচিত, সেটাই তারা মনে করছেন। সেই কারণেই আজকে শ্রীরামপুর সাংগঠনিক জেলা যুব মোর্চার পক্ষ থেকে ডানকুনিতে অনুষ্ঠিত হয়ে গেল স্বেচ্ছায় রক্তদান শিবির। কী বলবেন আপনারা এই উদ্যোগ নিয়ে? অবশ্যই আপনারা কমেন্ট করুন কমেন্ট বক্সে। এরকম আরও খবর পেতে নজর রাখুন ডিএনএন বাংলায়। ডিএনএন বাংলা সবার মনে, সবার ফোনে।